পরবর্তীকালে আলমে ঘোষণা করেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দেন আমার হাবিব আমার বান্দা হলে আমার বান্দি হলে অর্থাৎ আপনার উম্মত পুরুষ মহিলা হলে নিজের নফসের উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া আপনি নবীর দরবারে আইয়া আমি আল্লাহর কাছে মাফি চাইব। আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করিলেন, আপনি নবী যদি তার পক্ষে উকলাতি করিলেন, আপনি নবী যদি তার পক্ষে আমি আল্লাহর কাছে কইলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হয় না কেন আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আর বন্দারে যখন আল্লাহ মাফ করিয়া দিলে তখন বন্দারের পুরস্কার দেয়। আজকে দুনিয়ার মুসলমান হল পুল পথে চলা শুরু হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত সাহাবা একরাম আজমাইন হল গিয়া কইলা মা গো মদিনা শরীফ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির কারণে আমরা ক্ষেত কামার সব কিছু জ্বলি যাই। ও মা আমরা লাগে বৃষ্টির একজোড়া উছিলা দিও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা তো কইতা পারতা তুমি তাই নামাজ পড়িয়া দোয়া করো আর নাইলে ও কাম করো কিচ্ছু না কইয়া হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কই নবীজির রওজা শরীফের উপরে যে জানালা আছে, নবীজির রওজা শরীফের উপরে যে দরজা আছে, এই দরজাখান খুলিয়া সরাসরি আসমানের তেজ সূর্যের আলো নবীর রওজা পড়ার সুযোগ করিয়া তুমি দরজা খুলিয়া দিলাম। যখন নবীর সাহাবী হলে গিয়া নবীজির রওজা শরীফের উপরে দরজা খুলিয়া দিছেন, সুদা রওজা শরীফ আইয়া যখন সূর্যের তেজ পড়ছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জমিনে বৃষ্টি নাযিল করলেন। সুবহানাল্লাহ। কিতাব উঠাইছে এই পর্যন্ত আপনারা আশ্চর্য হইবা সূর্যের তেজ পড়ার যে দরজা তখন নবীর দরবারে আসিল, এখন সবুজ গম্বুজের মাঝে আলাদা একটা জানালা রাখা হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিল্লাহকে আল্লাহ নবীর উসিলা বানাইছে। যখন নবীর উম্মত কোন বিপদে পড়ছে নবীর উসিলা ধরিয়া আল্লাহর কাছে কান্দিছে। সুবহানাল্লাহ। নবীর উসিলা মানতে কোনো অসুবিধা আছে নি সাহেব? এটা মাত মুখে দিয়ে আইছে হিসাবে কান্দে একটু বাঙ্গার দরকার। নবীর উসিলা মানতে কোনো আপত্তি আছে নি? নবীর উসিলা মানতে আপত্তি হইব কেন ভাই? আমার নবী তো সৃষ্টি জগৎরে আল্লাহ সৃষ্টি করার মূলে উসিলা। ঘুরে কই সুবহানাল্লাহ। আমার নবী অন্য নবী হল নবী হইবার উসিলা। ঘুরে হইতে সুবহানাল্লাহ। ওই দেখেন আল্লাহ মিসাকান নবীন এই আয়াতটা সারা পড়িয়া দেখুন জানো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রূহের জগৎ নবী হলর রূহ রেখানো করিয়া এক সময় আল্লাহ জিজ্ঞাসা তোমাদের আমি নবী হিসাবে বানাইয়া দুনিয়ায় পাঠাইমু এক শর্তে যদি তুমি তাই আজকে আমার লগে ওয়াদা করো আমার নবী রহমতুল আলামিনের উপরে ঈমান আনবাই আর তাদের সাহায্য করবাই। এই ওয়াদা যদি করতে পারতে ও শর্তে আমি তোমাদের নবী বানাইয়া দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলে ওয়াদা করছেন। আল্লাহ কইন তুমি তাই ওয়াদা করছো আমি আল্লাহ সাক্ষী রইলাম, তুমি তাই না সাক্ষী রও আমি আল্লাহ ওই শর্তে তোমাদের আমি নবী বানাইয়া দুনিয়ায় পাঠাবো। তাইলে নবী দুনিয়ায় তো এইবার আগে অন্য পয়গাম্বর হলো উসিলা না উসিলা মাতকা উসিলা নাকি? আমরা এই জমিনে আইছি খার উসিলা না আসলে কইছেন না খার উসিলা লাউলা মা কালামা খালাকতুল আফলাক রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে হাদিসে কুদসি আল্লাহ বলেন হাবিব যদি আপনার সৃষ্টি না করতাম তাইলে আমি আল্লাহ কোনো কিছুর সৃষ্টি করতাম না। এক কথায় আপনার উদ্দেশ্যেও আমি আল্লাহ সারা জগৎটারে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তাইলে